চল চল ভজু, তাড়াতাড়ি মাছটা ধরতে যাই। পুকুরে অনেক জল হয়েছে, কিন্তু আজকে মাছ ধরে বেশ মজা পাওয়া যাবে। তুই শুধু অপেক্ষা কর ঝুলিটা নিয়ে, বুঝলি? আজকে পুকুরের সব থেকে বড় কাতলা মাছটা আমার বড়শিতে আটকাবেই। দেখিস, যেমন কথা তেমন কাজ, বুঝলি তো? হেইয়া বড় কাতলা মাছ নিয়ে আজকে জম্পেশ করে খাওয়া দাওয়া হবে। ভজু, রেডি রাখ কিন্তু, বারবার বলছি। পরে দেখবি আবার কাতলা মাছটা যেন না বলিস যে না ধরতে পারছি না, কারণ সব থেকে বড় কাতলা মাছটা কিন্তু আজকে আমার বড়শির মধ্যে আটকাবই। এটা তোকে কথা দিচ্ছি, বুঝলি ভজু? ও শিবুদা, রোজ তোমার সাথে আমি পুকুর পাড়ে আসি। তুমি পুকুর পাড়ে বসে বসে ঘন্টা ঘন্টার পর তুমি কোনো মাছই তো তোমার বড়শিতে আটকাতে পারো না। শুধু শুধু পতঙ্গ আর মৌমাছি, এগুলোই তোমার বড়শিতে আটকায়। আর তুমি বলো যে আমি ঝোলা রেডি রাখবো। কোনোদিনও তো শিবুদা তোমার বড়শিতে কাতলা মাছ তো দূরে থাক, একটা পুঁটি মাছও আটকায়নি, আর আমি ঝোলা রেডি করে বসে থাকি। তুমি যে কি বলো না, ভালো করে দেখো, তোমার বড়শির মধ্যে শুধু পতঙ্গ আর মৌমাছি আটকায়। আর তুমি বলো রোজ রোজ বড় হেইয়া বড় কাতলা মাছ বলে তোমার বড়শিতে আটকাবে। কি যে কথা বলো শিবুদা তুমি, সত্যি। ভজু, তুই না কথা কম বলতো। বড়দের মুখে মুখে সবসময় তর্ক করবি না। তোকে বারবার বলি তুই শুধু চুপ থাক। তুই এত বকর বকর করিস দেখি তো আমার বড়শিতে বড় মাছ আটকায় না। এই দেখ, তুই কথা কম বলে শুধু তো চোখ দিয়ে দেখতে থাক। দেখ, বড়শি কিন্তু টানাটানি হচ্ছে, তার মানে বড় মাছ বড়শিতে আটকানো ব্যাপার চলছে, বুঝলি তো? তুই বেশি কথা না বলে ঝোলাটা রেডি রাখ। আমি যখন বড়শিটা জোরে টান দিব, তুই সঙ্গে সঙ্গে খপত করে বড় কাতলা মাছটা ধরে নিবি, বুঝলি তো? হ্যাঁ রে ভজু, বড়শিতে পুরো মাছটা কিন্তু কামড় দিচ্ছে, বুঝলি? তুই ভালো করে ঝোলাটা ধর তো। বড়শিটা আমি টান দিতে পারছি না, একার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার মনে হয় মাছটা হয়তো 10 কেজি ওজনের হতে পারে, না হলে আমি কেন বড়শিটা টানতে পারছি না। বড়শিটা টানতে গেলেই খুব অসুবিধা হচ্ছে। তুই কিন্তু ঝোলাটা সামনের দিকে এগিয়ে রাখ, বারে বারে বলছি। দেখা গেল বড়শিটা টান দিতেই আমি ছিটকে পড়লাম, তারপরে মাছটা কি হবে? এই জন্য তাড়াতাড়ি ঝোলাটা সামনে নিয়ে আয় রে। সত্যি তো শিবুদা, তুমি সত্যি কথা বলেছো। এত বড় ওয়েট হবে, আর এটা সত্যি 10 কিলো মাছ হবে। টানাই যাচ্ছে না, জোরে টানো। আমি বরঞ্চ তো ঝোলাটা মুখটা খুলে রাখি। বাই চান্স তোমার টানতে গিয়ে মাছটা যদি ছিটকে আবার পুকুর পাড়ে পড়ে যায়। সত্যিই বলেছো গো শিবুদা, বড়শিটা কিন্তু টানা যাচ্ছে না, বড়শিটার মধ্যে মাছটা কামড়ে ধরে রাখছে। এত বড় মাছ! আচ্ছা শিবুদা, এই 10 কিলো ওজনের মাছ দিয়ে তুমি কি করবে বলো তো? আমি কিন্তু অনেক রকম আইটেম করে খাবো, বুঝলে তো? আর তোমার এই আজকে এই 10 কিলো মাছ উঠবে তোমার বড়শিতে, আমি না কেমন যেন, মানে আমার মাথাটা ঘুরে যাচ্ছে এই চিন্তা করে। রোজই তো তোমার সাথে আসি, মৌমাছি আর পতঙ্গই তোমার বড়শিতে ওঠে, আজ মাছ উঠবে 10 কিলো ওজনের। এই রে, বেরিয়ে আসছে বেরিয়ে আসছে, তাড়াতাড়ি শিবুদা, 1 2 3 ফুল। কি মজা! ও শিবুদা, আমি কিন্তু চোখ বন্ধ করে আছি, আমার বড্ড টেনশন হচ্ছে। এত বড় মাছ উঠবে, আর কি যে আনন্দ হচ্ছে।
আমি কিন্তু ঝোলাটা একদম সামনের দিকে এগিয়ে রাখছি। আমি কিন্তু আগের থেকে বলে দিলুম সুদা, আমি কিন্তু মাছ ভাজা খাবো, মাছ চচ্চড়ি খাবো, মাছের ঝোল খাবো, মাছের আগডুম বাগডুম যা যা হয় সেগুলোই খাবো। নাও নাও নাও, 1 2 3 ফুল রেডি। টান টান করো বড়শিটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ঝোলা সামনের দিকে রাখছি। এই কি শিবুদা, এটা তো কোনো কাতলা মাছ নয় গো। আমি কি ঠিক দেখছি না ভুল দেখছি, তুমি তো বলো তো। আমার তো ঠিক দেখে মনে হচ্ছে এটা কোনো কাতলা মাছ নয়। এটা তো আমাদের কানু মণ্ডলের পুরনো একজোড়া কালো ছেঁড়া চটি বড়শির মধ্যে বেঁধে উঠছে। আরে শিবুদা, হা করে কি দেখছো? বলছি তো এটা কাতলা মাছ নয়, এটা ওই যে আমাদের কানু মণ্ডলের পুরনো ছেঁড়া একটা কালো চটি গো। আমি ঠিকই দেখছি, আর তুমি বলছো হেইয়া বড় 10 কিলো ওজনের একটা কাতলা মাছ। আমিও তোমার সাথে শুনে একদম অবাক হয়ে গেলাম। আর দেখো, এই যে এই ছেঁড়া কালো চটিটা উঠেছে, তুমি ভালো করে দেখো, আমি কিন্তু মিথ্যে বলছি না শিবুদা, বুঝলে তো? এই রে, চটিটা বড়শিতে এমন ভাবে আটকে আছে, আমি ভাবলাম এই 10 কিলো ওজনের কাতলা মাছের লেজটা আটকেছে। তার জন্যই তো আমার খুব অসুবিধা হচ্ছিল বড়শিটা টানতে। বড়শিটা কেমন যেন টান টান ভাবে আটকে আছিল। আমি তাই ভাবলাম যে আজকে তো আমার থেকে কাতলা মাছ পার পাবে না। দূর, তারপরে এখন দেখলাম ওই কানু মণ্ডলের ছেঁড়া একটা কালো চটি উঠেছে আমার বড়শির মধ্যে। মরণ, কি যে ভাবি আর কি যে হয়, সত্যি এবার মনে হয় আমার বড়শিতে আর বড় কাতলা মাছ উঠবে না রে ভজু। তুই ঠিকই বলেছিস, কি যে বলি আর কি যে হয়। দূর যা, মনটাই খারাপ হয়ে গেল রে। ঠিক আছে শিবুদা, ওটা নিয়ে মন খারাপ করো না। এবার না হয় মাছ না পেলে, পুরনো ছেঁড়া চটিটা তো পেয়েছো, জাদুর মতন চটিটাই খুঁজে পেলে, ভালোই হয়েছে। কাতলা মাছ না পেলে তাই কি হয়েছে, এই যে ছেঁড়া চটিটা পেয়েছো, এই চটিটা এবার ঠিক করে এই চটিটাই ব্যবহার করা যাবে, তাই না শিবুদা? মন খারাপ করো না, ও প্রত্যেকদিন আবার আসবে, দেখবে কোনো না কোনো দিন ঠিক একটা 20 কেজি ওজনের কাতলা মাছ তোমার বড়শিতে আটকাবেই। আর আমি তো তোমার সাথে থাকবই, ঝোলাটা বড় করতে হবে। এই ঝোলাটাতে 20 কেজি ওজনের কাতলা মাছ আটবে না গো শিবুদা,